বলবো না। হ্যাঁ ভাই, রাগ করিস না, রাগ করিস না। আজকে আমরা খুব সুন্দর গল্প বলবো, তোর খুব মজা লাগবে। সত্যি ভাই, তোকে কিন্তু খুব সহজেই বোকা বানানো যায়, আমার সোনা ভাই, বোকা ভাই। আজকে জানিস আমরা কি নিয়ে গল্প করব? সত্যি তোর ভাই ভীষণ বোকা, খুব তাড়াতাড়ি রেগে যায়। গুলু ভাই, সোনা ভাই, চল আজকে আমরা দেখ কি সুন্দর একটা টপিক নিয়ে গল্প করব, জানিস? ও দিদি, কি নিয়ে গল্প করব বলো না? এ দিদি বল না কি নিয়ে গল্প করব? আজকে আমরা এ ফর কি হয় বল বল, এ ফর কি হয়? এ ফর তো অ্যান্ট হয়, অ্যাপেল হয়, আরো অনেক কিছু হয়। হ্যাঁ ভাই, আজকে আমরা অ্যান্টদের নিয়ে গল্প করব। জানিস অ্যান্টরা কত সাহসী হয় আর কত মেহনতি হয়। আর একটা জিনিস, আমাকে একটা অ্যান্ট এসে কি বললো জানিস? তাহলে শোন আমাদের সাথে, তোর খুব ভালো লাগবে। হ্যাঁ দিদি, আমার তো অ্যান্টকে খুব ভালো লাগে। আর দিদি, তোকে কি অ্যান্ট এসে কি বলেছে আমাকে বল না? তুই কি অ্যান্টের কথা বুঝতে পারিস? পিঁপড়েদের কথা তুই জানিস রে? শোন ভাই, তার আগে একটা কথা বলতো, অ্যান্টের স্পেলিং কি? আমি তো জানি অ্যান্টের স্পেলিং। হ্যাঁ, কি বলতো অ্যান্টের স্পেলিং? এ এন টি, অ্যান্ট। অ্যান্ট মানে পিঁপড়ে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড ভাই, খুব ভালো। চল তাহলে আমরা মাঠে বসে বসে আমরা তোকে আমাদের গল্প বলি। ঠিক আছে দিদি, আমারও গল্প শুনতে খুব মজা লাগছে। জানিস তো ভাই, একদিন আমি বসে আছি, চুপ করে দেখছি পিঁপড়েগুলো কিভাবে যেন যাচ্ছে। আর হঠাৎ করে একটা পিঁপড়ে আমায় এসে বলল। কি বলল জানিস? পিঁপড়েটা দুঃখ করে বলল, তোমরা কত কিছু খাবার খাও, আমাদের জন্য কি একটু খাবার রাখতে পারো না বলো? আমরা একসাথে কত লোক থাকি, কত পিঁপড়ে থাকি, আমরা তো সবাই একটু 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 করে খাবার খেলে আমাদের পেট ভরে যায়। তবুও তোমরা সব খাবার মুছে দাও, জল ঢেলে দাও, কিন্তু আমাদের জন্য রাখো না। আমার না খুব কষ্ট হয়, তাই ভাবলাম তোমার কাছে এসে আমি বলবো। তুমি শুনতে পাচ্ছ? ও দিদি ভাই, তুমি শুনতে পাচ্ছ? জানিস আমাদের, তারপরে আমি ভাবছি কি হলো ব্যাপারটা, পিঁপড়েটা আমাকে খাবার রাখতে বলে গেল। তুমি কি বলছো, কি বলছো? আমি তো তোমার কথা কিছু বুঝতেই পারছি না। তোমাদের কি খাবারের দরকার? তাহলে আমি তোমাদের অনেক খেতে দেব। তোমরা কি খুব দুঃখ পাচ্ছ? তোমরা দুঃখ পেও না গো। পিঁপড়ে পিঁপড়ে, তোমাদেরকে আমাদের খুব ভালো লাগে। তোমরা থাকো বলে আমাদের মাটি ভালো হয়, আমাদের গাছপালা ভালো হয়। তোমাদেরকে তো ভগবান পৃথিবীতে বানিয়েছে আমাদের সবার উপকার করতে। তোমরা একদম দুঃখ পেও না। আর তোমাদেরকে দেখে আমরা অনেক কিছু শিখি। প্লিজ পিঁপড়ে রানী, তোমরা
দিদিকে সত্যি কথাই বলেছে। তোর দিদি একদিন একটা জায়গায় বসেছিল, সেইখানে এসে পিঁপড়েরা তোর দিদির সাথে কথা বলেছে। সত্যিকারের? আমি জানি না ভাই, আমার মনে হচ্ছিল আমি সত্যিই কথা বলছিলাম পিঁপড়ের সাথে। দিদি দিদি, তাহলে পিঁপড়েদেরকে আমরা একটু একটু করে খেতে দেব বল দিদি? ওদেরও তো কত বড় পরিবার আছে বল। হ্যাঁ ভাই, ওদের অনেক বড় পরিবার। জানিস কি, পৃথিবীতে আমাদের মানুষের ওজনের সমান পিঁপড়েদেরও ওজন। আমাদের যেরকম একটা মানুষ, ওদের কয়েক লাখ পিঁপড়ে। অনেক পিঁপড়ে, অনেক পিঁপড়ের কলোনি আছে। তাহলে আজকে আমরা কি শিখলাম? এ ফর অ্যান্ট। অ্যান্টও আমাদের পৃথিবীতে অনেক দরকারি প্রাণী। তাদেরকেও আমাদের যত্ন সহকারে রাখতে হয়, তাই না? সব সময় অ্যান্টদেরকে মারতে নেই। অনেকে তো অ্যান্টদেরকে আবার গরম জল দিয়ে মেরে দেয়, কেউ তো অ্যান্টদেরকে আবার বিষ দিয়ে মেরে দেয়, কেউ পা দিয়ে চিপে মেরে দেয়। প্লিজ সবাইকে বলছি, অ্যান্টদেরকে তোমরা কেউ মেরো না গো। অ্যান্টরাও তো আমাদের পৃথিবীতে, এটা তো আমাদের পৃথিবী একার নয়, অ্যান্টদেরও পৃথিবী, তাই না? সবাই মিলে আমরা অ্যান্টদেরকেও ভালো রাখবো। হ্যাঁ দিদি, আমিও পিঁপড়েকে মারবো না। আমি তো স্কুলে গেলে পা দিয়ে চিপে মেরে দিই, আমার বন্ধুরাও মেরে দেয়, হাত দিয়ে টুকুস করে টিপে মেরে দেয়। আমিও মারবো না, একদম অ্যান্টকে মারবো না। তাহলে আমরা অ্যান্টের সম্বন্ধে ছোট্ট স্টোরি শিখলাম, তাই না? অ্যান্টও আমাদের খুব দরকার। প্রত্যেকটা প্রজাতির কীটপতঙ্গ আমাদের জন্য আলাদা আলাদা ভাবে উপকার করে, তাই তো? তাহলে আজকে আমাদের এই স্টোরিটা এখানেই শেষ। দিদি দিদি, তাহলে আমরা কালকে কি শিখব? হ্যাঁ, তুই আগে চুপ করে বস, তারপরে বলছি। এবার তো বলো। কালকে আমরা শিখব বি ফর, ওটা কালকে। চলো সবাইকে